অবশেষে জানা গেল হাসিনা সত্যি পদত্যাগ করেছেন কিনা। হাসিনাকে নিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যমের চুলচেরা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র সুখবর দিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। শেখ হাসিনাকে নিয়ে একটা মহল নানা রকম নাটক শুরু করেছে। একটি খবর আজকের পত্রিকায় প্রকাশ করেছে, ফ্যাক্ট চেক। শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে পদত্যাগপত্র এখনো পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই, এবং কি আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে আমাদের যে সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন। সেই জন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে, সেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। এটা সত্যি কি সত্যি না, এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত, রক্ত দেয়া আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরও অনেকে এই অহেতুক প্রচারণার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। এখানে পরিষ্কার করে বলে রাখা দরকার, যে পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা একটি ভুয়া পদত্যাগপত্র, সেটা একটা ফেক পদত্যাগপত্র। আপনাদের মনে রাখতে হবে, যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, যারা আন্দোলনকে সমর্থন করেন, যারা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা আন্দোলন করে একজন স্বৈরাচারী দুঃশাসনের প্রতীক দানবীয় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। বিতাড়িত হয়ে যাওয়া সেই স্বৈরাচার পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন কি করেননি, পদত্যাগপত্র জমা দিয়েছেন কি দেননি, এটা একেবারে অহেতুক এবং অবান্তর আলোচনা। দয়া করে আপনারা কেউ এই অহেতুক এবং অবান্তর আলোচনায় অংশ নেবেন না। এই অহেতুক এবং অবান্তর আলোচনাটি সামনে এনেছে আওয়ামী দুঃশাসনের সুবিধাভোগী কিছু তোষামতকারী, আওয়ামী দুঃশাসনের কিছু চাটুকার। আপনারা সেই চাটুকার দুঃশাসনের প্রতীক তোষামতকারীদের সঙ্গে তর্ক করতে যাবেন না যে এটা শেখ হাসিনার পদত্যাগপত্র। শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দরকার নাই। বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, ছাত্র জনতা আন্দোলন করেছে। আন্দোলনে শেখ হাসিনা তার রাজপ্রাসাদ, রাজকীয় জীবনযাপন ছেড়ে অল্প সময়ের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা রিজাইনও করেছেন। আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি। কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি, ওনারা সত্যতা স্বীকার করেছেন। এটা গণ অভ্যুত্থানের পরে যখন কোনো সরকারকে ফেলে দেওয়া হয়, সেই ফেলে দেওয়া সরকারের বৈধতার আলোচনা আর প্রাসঙ্গিক থাকে না। সাদ্দাম হোসেনের ব্যাপার দেখেন, লিবিয়ার গাদ্দাফির বাস্তবতা দেখেন, অথবা হোসনি মোবারক মিশরে এখনও বেঁচে আছে। হোসনি মোবারককে কি এখন বলতে পারবে যে আমাকে বৈধভাবে সরিয়েছে, অবৈধভাবে সরিয়েছে? গণ অভ্যুত্থানের নেইচারই হচ্ছে রাস্তায় রাজপথে জনগণ ডিসাইড করবে কে ওই লাল দালানটাতে থাকবে, থাকবে না। গেল ফোন যে কলটা ছিল, ভাইরাল ফোন কল রেকর্ডের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমি আসলে পদত্যাগ করিনি। এর পরপরই আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠল। আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার পদত্যাগপত্রটা প্রকাশ করা হলো না? প্রশ্ন হচ্ছে, এটাকে জাতির সামনে প্রকাশ করা জরুরি নাকি যে হায়ার অথরিটি আছেন যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি? বেসিক্যালি যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি, কিন্তু যখন শেখ হাসিনা দাবি করলেন তিনি পদত্যাগ করেননি, দেন ওই হায়ার অথরিটির উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা। কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগপত্রটা আমরা দেখতে পাইনি। বাট আজকে সারাদিন যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই পদত্যাগপত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে, এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে? আপনি যদি আজকে সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে দেখেন বা সরকারি সাইটগুলোকে দেখেন, প্রধানমন্ত্রীর যেই কার্যালয় আছে বা বিভিন্ন সাইটগুলো, আমি একটু ঘাটাঘাটি করলাম, আমি আসলে কোথাও ওনার এই পদত্যাগপত্রটা হায়ার কোনো অফিসিয়াল অথরিটি থেকে প্রকাশ করতে দেখিনি। এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনপ্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন তাদের বিভিন্ন জায়গা থেকে এটাকে প্রকাশ করেছেন, মুহূর্তের মধ্যে মানুষ বিশ্বাস করে নিচ্ছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করছে যে এই পদত্যাগপত্রটি বেসিক্যালি ভুয়া। এখন কেন ভুয়া সেটার সপক্ষে বেশ কিছু যুক্তি এবং কি এই পদত্যাগপত্রটাতে বেশ কিছু মেজর নন মেজর ভুলকেও তারা আইডেন্টিফাই করে দেখিয়েছেন। দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ এটি দৈন্যতা মাত্র।
কোন একটা টেলিভিশন চ্যানেল সম্ভবত এটা প্রকাশ করেছে। এখন আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছে। কেন এই পদত্যাগপত্রটি ভুয়া? 1 নাম্বার, তারা ভুলে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিব বর্ষ 2021 সালের শেষ। তার মানে আমরা জনগণ এটা হয়তো বুঝছি যে ঠিক আছে, কিন্তু আসলে আওয়ামী লীগের দাবি যে মুজিব বর্ষের যে লোগোটা সরকারি এই খাতাতে উপরে ছবিটা, এটা আসলে এখন আর নাই, এটা 2021 পর্যন্ত ব্যবহৃত হয়েছে। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। আচ্ছা, অস্পষ্টটা স্পষ্ট করা যায়। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। নাম্বার 4, শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের যে পিক্সেল আছে সেটার পার্থক্য, মানে একটা জিনিসের উপর আরেকটা জিনিস পট্টি মারলে যেটা হয়, আওয়ামী লীগ দাবি করছে এটা। 5ই আগস্ট ছিল 21শে শ্রাবণ, পদত্যাগপত্র দেওয়া সেটা হচ্ছে 20শে শ্রাবণ। এছাড়া তারা আরো লিখেছে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার সময় যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারত গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন। এখন এটা আরো একটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেল সামনে। চট করে সীমান্তে ঢোকা, নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং কি পদত্যাগ করেননি, এই যে ইস্যুগুলোতে এখন যতগুলো ঝামেলা সামনে আসছে, আমার মনে হয় এই বিষয়টা টেলিভিশনালরাও বিশ্বাস নাই, সব বাটপাড়ি বিভিন্ন সময় করে, ফোকাস ভাইরাল ইস্যুতে ফটাস করে। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদেরও আসলে এতটা বিশ্বাসের কোনো সুযোগ নেই। তবে আমার মনে হয় এই বিতর্কটা জনমনে একটা আতঙ্ক তৈরি করতেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হচ্ছেন, অপরদিকে সরকারে থাকা বা বিপরীত দলে থাকা বিভিন্ন নেতাকর্মীরা তারাও এক ধরনের স্ট্রেস নিচ্ছেন। সো আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা সেটা অনেকে বলছেন যে এটা জরুরি না, তিনি তো পালাই গেছেন, তিনি আর তো অলরেডি এটা কনস্টিটিউশন ভেঙে দেওয়া হচ্ছে, সবকিছু এখানে পরিবর্তিত হয়ে গেছে, চাইলে আর এসে ঢুকতে পারবে না। এটা সত্য, তিনি চাইলেও এই মুহূর্তে এসে বাংলাদেশে ঢুকলেও ক্ষমতায় বসার সুযোগ নেই, কারণ সারা পৃথিবী ডক্টর ইউনূসকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছে। তো তারপরেও এই পদত্যাগপত্রের ইস্যুটার সমাধান হওয়া দরকার। আশা করি যারা সরকারের অথরিটি আছেন তারা বিষয়টাকে প্রকাশ করবে। বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, ছাত্র জনতা আন্দোলন করেছে। আন্দোলনে শেখ হাসিনা তার রাজপ্রাসাদ, রাজকীয় জীবনযাপন ছেড়ে অল্প সময়ের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং তিনি পালিয়ে গেছেন। যাওয়ার পরে রাষ্ট্রপতি, শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি জনসমক্ষে ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন। সেনাপ্রধান বলেছেন তিনি দেশ ছেড়ে চলে গেছেন, দেশ ত্যাগ করেছেন। সুতরাং একজন পলাতক দেশত্যাগী সেই মানুষটি পদত্যাগপত্র জমা দিলেন কি না দিলেন সেটা নিয়ে যদি আপনারা একটা সেকেন্ড সময় অপচয় করেন, সেটা হবে আপনাদের জীবন থেকে সত্যি একটা সেকেন্ডের অপচয়। সময় খুব গুরুত্বপূর্ণ। পতিত স্বৈরাচারের পদত্যাগপত্র আছে কি নাই, জমা দিয়েছেন কি দেননি, সেই বিষয়ক আলোচনা করে সামান্যতম সময় ব্যয় করবেন না। রাষ্ট্রপতি যখন বলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তখন সেটাই পদত্যাগপত্র। রাষ্ট্রপতি যা বলেন সেটাই তখন পদত্যাগপত্র হিসেবে গৃহীত হয়। সুতরাং পদত্যাগপত্র দিলেন কি না দিলেন এই আলোচনায় কোনোভাবেই শরিক হবে না। সাংবিধানিকভাবে এর কোনো গ্রহণযোগ্যতা নাই, কোনো ভিত্তি নাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, দাবি তো করতেই পারেন, সব পাগলই দাবি করে, সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই। পাগল তো বলা ঠিক নয়, সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই। তো শেখ হাসিনাও সেরকমভাবে দাবি করছেন যে আমি এখনো প্রধানমন্ত্রী, তো দাবি করতেই পারেন। তিনি তো দাবি করতেই পারেন যে তিনি মঙ্গল গ্রহের মালিক, তিনি তো দাবি করতেই পারেন যে তিনি সারা পৃথিবীর মালিক। তো এতে কার কি যায় আসে? আপনারও কিছু যায় আসে না, বাংলাদেশের কোনো মানুষের কিছু যায় আসে না। সুতরাং শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজ। তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত, তাকে আপনারা বিতাড়িত করেছেন বাংলাদেশ থেকে। সেই বিতাড়িত মানুষ তার পদত্যাগপত্র কি পদত্যাগপত্র না, এটা নিয়ে সামান্যতম সময় ব্যয় করবেন না। ওই শেখ হাসিনার চাটুকার তোষামতকারীরা যে তর্ক বিতর্ক করতে চাইছে তাদেরকে তাদের মতো করতে দেন, আপনারা এতে অংশ নেবেন না।